বর্তমান আছি ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে, কিন্তু হাইওয়েতে প্রচণ্ড জ্যাম, বুঝছেন? মানে বাইক রাইড করাও কষ্ট হয়ে যাইতেছে, আর যারা বাসে যাইতেছে ভাই তাদের তো ব্যাপক সময় লাগবে। আজকে আমি বাইকে আসছি, মোটামুটি তাও অনেক সময় লেগে গেছে। আজকে শুক্রবার, তাই এই অবস্থা। তাহলে কালকে বৃহস্পতিবার ছিল, মানুষজন যে পরিমাণে বাড়িতে গেছে, তো কালকে কি অবস্থা ছিল রাস্তাঘাটের এবার কল্পনা করা যায়। তো বাইক থাকলে একটা সুবিধা, সেটা হচ্ছে যে সাইড দিয়েও কিন্তু চলে যাওয়া যায়, কিন্তু মাঝে মাঝে এরকম ব্যাককল মার্কা কিছু ড্রাইভার থাকে সিএনজি মেনজি, তারা মনে করেন সাইড দিতে চায় না। মামা ডানে যাও, আর বন্ধ হয়ে গেছে গাড়ি, ফাউল লোক। সাইড দিয়ে জায়গা রাখেন মামা। কিছু কিছু লোক আছে যারা কিনা সাইড দিতেছে না। এই বড় ভাই আবার করে কি? বড় ভাই একটু দাঁড়ায় কথা নেন, দাঁড়ায় কথা বলেন ভাই। কি এক অবস্থা, সাইকেল চালাই যাইতেছে, এক হাতে চালাই যাইতেছে আর এক হাতে কথা বলতেছে। ও শিট, রাস্তার অবস্থা খুবই বাজে আজকে, জ্যাম। তার মধ্যে দেখেন পাটা একদম কাদায় ভরে গেছে। বাবা ও শিট, মানুষজন ট্রাকে করে বাড়িতে যাইতেছে, চেয়ার করার। বাসের সিট পায় নাই হয়তো, আর ঈদের সময় তো প্রচণ্ড ভাড়া থাকে গাড়ির, অনেকে, যার কারণে ট্রাকে যায়। দেখেন বাইক থাকার ফলে আমি কিন্তু অনায়াসে চলে যাইতে পারতেছি, আল্লাহ আমাকে বাঁচাইছে। আমার একটা বাইক আছে, আমি শুকরিয়া আদায় করি আর কি, যে চলে যাইতে পারতেছি সাইড দিয়ে। আমি যে বাসে যাইতাম তাহলে কিন্তু 7-8 ঘন্টা সময় লেগে যাইতো, আর সে জায়গায় আমার 2-2.5 ঘন্টা 3 ঘন্টার মধ্যে চলে যাইতে পারতেছি। যদি আমার বাড়িতে গেলে জ্যাম না থাকলে 2 ঘন্টায় চলে যাওয়া যায়। 80 কিলোমিটার রাস্তা মাত্র ঢাকা থেকে, জ্যাম থাকলে একটু মোটামুটি বেশ ভালো সময় লাগে আর কি। ভাই সাইড সাইড সাইড, ভাই আরে অবস্থা, পাগল হয়ে গেছে সবাই, পাগল। আমি নিজেও পাগল হয়ে গেছি, অনেক সময় হয়ে গেছে। আজকে অনেক তাড়াতাড়ি বের হয়েছি, যেখানে আমার সময় লাগে 2 ঘন্টা, আজকে সেখানে সময় লাগেছে অনেক, অলরেডি 2.5 ঘন্টা হয়ে গেছে। 8:30 রওনা দিছি, এখন বাজছে হয়টা কয়টা, 8টা না 11:08। তো অনেক সময় পার হয়ে গেছে আজকে, বুঝলাম না বিষয়টা।